পুঁইশাকের এই ফলগুলো নাকি রান্না করে খায়। আমি কখনো খাইনি, কিন্তু প্রচুর ইউটিউবে দেখতাম আর ফেসবুকে সবাই এই ফলগুলো অনেক রান্না করে খায় চিংড়ি মাছ দিয়ে বা অন্যান্য মাছ দিয়ে। তো বাবার বাড়িতে এসে দেখলাম পুঁইশাকে অনেক ফুল, আর প্রতিটি ফুলের গোড়ায় গোড়ায় এক একটা ফল হয়েছে। আমি দেখে আর লোভ সামলাইতে পারলাম না, কারণ কখনই যেহেতু আমার খাওয়া হয় নাই, আমি ফলগুলো দেখে তুলতে শুরু করলাম। কারণ এখন তো এটা আমার রান্না করে খেতেই হবে, কোন রকম টেস্ট কি রকম লাগে সেটা তো আমার অবশ্যই চেক করতে হবে। আমি আবার যা কিছু দেখি সেগুলোই আমার খেয়ে টেস্ট করা লাগে, যে আসলে এটা খেতে কেমন, মানুষ কেন খায়। আর যেই কথা সেই তোলা, আমি সব ফুলগুলো একদম তুলে নিয়ে আসলাম। আর দেখুন ফুলগুলো কত বড় বড় হয়েছে। ছোটবেলায় এই ফুলগুলো পাকলে আমরা এই ফুলগুলো দিয়ে আলতা মাখতাম, মানে এগুলোতে প্রচুর রং হয়, আমরা রং মাখতাম হাতে। আর এই ফুলগুলোই নাকি রান্না করে খায়, সেটা জেনে আমি প্রচুর অবাক হয়েছি। তো এটা কিভাবে রান্না করতে হয় আমি জানি না। আমি একদম ছোট ছোট করে কেটে নিলাম, একদম ছোট করে নিয়ে মাঝারি করে কাটছি। আর এইটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। জানি না কে কিরকম রান্না করে, তো আমি প্রথম চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেজন্য আমি এই ফুলগুলো একদম আন্দাজ মতো কেটে নিচ্ছি। এগুলো আমার সুন্দর মতো কাটতে হবে। আর দেখুন একটা গোড়ায় কতগুলো ফুল হয়েছে। পুঁইশাকের ফুলও খায়, ফলও খায়। আল্লাহ গো, কত কিছুই যে খায়। আল্লাহ কত নিয়ামত দিছে মানুষকে। একটা গাছ থেকে কত রকমের খাবার আমরা তৈরি করতে পারি, তাই না? এগুলো সবই আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো পুঁইশাকের ফুলগুলো আমার সব কাটা শেষ। এখন আমি এইটার ভিতরে একটা গাজর দিব, যেহেতু কালারটা একদমই সবুজ, তাই গাজর এই কালারটার ভিতর ফুটে উঠবে। গাজর না দিলে কালারটা তেমন একটা ভালো আসবে না, সেই জন্য আমি অর্ধেক গাজর এইখানে কুচি কুচি করে কেটে দিচ্ছি। এইটা একদম ফুলের মতো রাখছি, মানে যেরকম ফুলটা একটু মোটা মোটা, গাজরটা আমি মোটা করেই কাটছি। তাহলে কালারটা আমার কাছে অনেক ভালো লাগবে, রান্না করলেও দেখতে ভালো চিনাবে। এই ফুলগুলো এখন আমি পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নেব। আমি যে কখন রান্না করবো আর কখন খাবো সেই জিনিসটাই মাথার ভিতর খালি ঘুরতেছে। জানি না এটা কেমন লাগে। বিশ্বাস করেন, এই প্রথম আমি এই ফুলটা রান্না করব। আর এই ফুলটা রান্না করার প্রচুর ইচ্ছা ছিল আমার, কারণ বাজারও গিয়ে দেখি এই ফুলগুলো অনেকেই বিক্রি করে। যেহেতু আমাদের গাছই হয়েছে, আমাদের অনেকগুলো পুঁই গাছ ছিল, আর এই পুঁই গাছে এখন তো ফলের সিজন, সেজন্য এই ফুলগুলো প্রচুর পরিমাণে হয়েছে। গ্রামের অনেক মানুষই জানে না যে এই ফুলগুলো রান্না করে খেতে হয়। একদম অবহেলায় গাছে পড়ে থাকে, আর একদম পেকে লাল টুকটুকে হয়ে যায়, তখন বাচ্চারা এগুলো নিয়ে খেলাধুলো করে। তো আমি ফুলগুলো একদম সুন্দর মতন ধুয়ে এনে এখন রান্না বসিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, আর অনেকগুলো চিংড়ি মাছ দিছি বেশি করে, আর ভিতর হলুদ দিছি। আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। এই প্রথম, কোনো অভিজ্ঞতা ছাড়াই, আমি কোনো ইউটিউবে দেখি না যে ফুলটা আসলে কীভাবে খেতে হবে বা কীভাবে রান্না করে খায়। আমি আমার মতে করে রান্নাটা করব। আমি এইখানে কিন্তু কোনো রসুন বা কোনো মশলা অ্যাড করি নাই। এটা অ্যাড করে কিনা আমার জানা নেই। আমি একদম সিম্পলভাবেই এটা আজকে রান্না করব। আমার মশলা একদম সব কিছু কষানো শেষ। এখনো আমি পুঁইশাকের বিচিটা ঢেলে দেবো। দেখেন গাজরের কালারটা কত সুন্দর লাগে দেখতে। সবুজের ভিতর লাল কালার বা গাজর কালার আর সাদা কালার দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর। এখন আমি সুন্দর মতন এইটাকে কষিয়ে নিব। যেহেতু আমি কারেন্টে রান্না করতে আছি, সেজন্য কারেন্টের লাইনটা আমি অফ করে নিচ্ছি, কারণ আমার অনেক ভয় করে যে আমি সিলভারের চামচ দিয়ে এটাকে নাড়তে আসি। আমি সবসময়ের জন্য কারেন্টে রান্না করতে গেলে কাঠের চামচ ইউজ করি, কিন্তু কাঠের চামচ দিয়ে আমি একদমই শান্তি পাই না। রান্না বসিয়ে দিয়েছিলাম, আমার রান্না করা একদমই শেষ। এখন আমি এটাকে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আল্লাহ জানে খেতে কেমন লাগে। এই দেখেন এই ফুলগুলো রান্না করার পর কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, সবকিছুরই একটা ভিন্ন রকম স্বাদ, অনেক খেতে ভালো লাগছিল।